হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহেনাজ ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আজকের ব্লগটা আমি প্রায় বাজে এখন 11টা, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা মেয়ে স্কুলে চলে গেছে, বাইরেও গিয়েছিল দিয়ে বাড়িও চলে এসছে, আর আমি একেবারে খাওয়া দাওয়া করে বলতে চা খাবো। তো চা করতে গিয়ে দেখছি দুধ খারাপ হয়ে গেছে। জানি না কেন খারাপ হয়ে গেছে, মনে হচ্ছে ভালো করে জাল করা হয়নি। মানে এখন তো বৃষ্টি হচ্ছে, তেমন গরমও পড়ছে না, তো দুধ খারাপ হয়ে যাওয়ার কারণ বুঝতেও পারছি না। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, রান্না হবে ভেন্ডি, সেটাও কেটে কুটে বসিয়ে দিয়েছি রান্না। আর আগের দিনের মাংস রয়েছে অল্প একটু, আর তেমন কিছুই করব না। তো পরে আবার দেখি কি হয় মতামত। তো বাড়ির লোক বলছিল যে মাছ নিতে, তো বলছি যে আজকের দিন থাক, কারণ মাংস রয়েছে, কালকে মাছ নেব। কারণ মাছের তরকারি যা সব কালকে রয়েছে, লাউ রয়েছে, তারপরে তোমার কি বলে কলা বেগুন এসব। তো মতামত করতে করতে এদিকে পটল ছিল, তো তার থেকে 4টে পটল আর কটা ছোট ছোট আলু নিয়ে সেগুলো ভাবছি ভাজবো একেবারে, নাহলে না হলে রাতে আমার কিছু না করতে হবে আবার। তো এখানে ভেন্ডিতে 2টো আলু দিয়েছিলাম ছোটো ছোটো, আর 2টো টমেটো দিয়ে একসঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি, ধনে জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে। আর যেহেতু তোমার কি বলে দিয়ে রান্না করছি, পেঁয়াজ আর কাঁচা ঝাল তেলের উপরে দিয়ে তো কষিয়ে রান্না করছি, সেটা ভালো করে ঝোল দিয়ে আমি এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, আর ঘর মুছেও নিয়েছি। সব ঘর দেখতে পাচ্ছ, ঘর ঝাড় দিয়ে সব ঘর মুছে নিয়েছি। এর আগে জামাকাপড় কেচে নিয়ে মেলে দিয়ে নিয়েছি। তো ওই যে গাছটা আমার ঘরের সামনে অন্য একজনাদের গাছ, তো ছোট একদম সরু কলা গাছে মোচা পড়েছে, জানো তো। তো রোদ্দুর তেমন হচ্ছে না, মাঝে মাঝে রোদ হচ্ছে, মেঘলা করছে, আবার আকাশে ইয়ে আছে, মেঘও আছে, রোদ হচ্ছে, আবার হালকা হালকা বাতাসও হচ্ছে। তো ওইদিকে তরকারি হয়ে গেছে, আমি কড়াটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ওই যে পটল আর আলুটা কেটে একটু নুন মাখিয়ে রেখেছিলাম, এখন একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, আর 2-3টে কাঁচা ঝাল দিয়ে এখন পটল আলুটা ভেজে নিচ্ছি। তো বাইরেও গেছে গোসল করতে, গোসল করে বার হলে আমিও যাবো গোসল করে নেব, কারণ সব কাজ হয়ে গেছে, ঘর মোছা, জামাকাপড় কাচা, রান্না সবই হয়ে গেছে। এই যে গোসল করে এসেছি, এসে ভাত বেড়ে নিয়েছি দুজনের জন্যে। তো এখনও 2 দিন বাড়ি রয়েছে, কাজ নেই। তো মেয়েকে স্কুল থেকে আনা নেওয়া বা টিউশনে দিয়ে নিয়ে আসা সব বাইরের লোকই করছে, মানে আমি আর যেতে হচ্ছে না কদিন। তো মাংসটা এই যে গরম করে নিয়েছি, অল্প একটু মাংস ছিল, আর ওই যে পটল আলু ভাজা নিয়েছি, আর ভেন্ডি। তো খাওয়া দাওয়া করে মেয়ে চলে গেল প্রাইভেটে, মেয়েকে নিয়ে এসেছিলো দুপুরবেলা। তো ও একটু রেস্ট নিয়ে 5টার সময় পড়তে গেল, আর আমিও একটু হাঁটতে যাব বলে গুছিয়ে নিয়েছি, অনেক দিন যাওয়া হয় না। মানে আগে কি বলো তো, প্রতিদিন প্রায় যাওয়া হতো, আর এখন আর ইচ্ছা করে না যেতে। তারপরে এখন বর্ষা চলে আসে, তো ছাতা নিয়ে বার হয়ে গেছি, এখন যাচ্ছি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে। আর রাস্তার হাত দিয়ে এত পরিমাণে কচু শাক, যে আর সাথে কচুর ফুলও আছে, তো দেখে যে আমার কি ইচ্ছা হচ্ছে আর কী লোভ হচ্ছে, মনে হচ্ছে যে তুলে নিয়ে যাই। তো কিছু তো সাথে নিয়ে যাইনি, শুধু একটা ছাতা নিয়ে গেছি। দেখি এবার যদি কোনো দিন হাঁটতে যাই তো নিয়ে আসবো প্রচুর কচু শাক। চলো সঙ্গে থাকো, দেখাবো। আর এই বাড়িটা আমি আগে যখন হাঁটতে আসতাম তখন কাজ হচ্ছিল, আর এখন ভালোই কাজ অনেকটা এগিয়ে গেছে। এই যে রাস্তা বললাম না, হাত দিয়ে প্রচুর পরিমাণে তোমার কচু শাক, আর সাথে কলমি শাক, জানো তো। আর এই জায়গাটায় এর ভিতরে তোমরা বুঝতে পারছো কিনা জানি না, এত পরিমাণে কলমি শাক, কী বলবো, প্রচুর কলমি শাক হয়ে রয়েছে। তো ভয়ও পাচ্ছে ওর ভিতরে নামতে, কেন বলো তো, পানি রয়েছে হালকা হালকা, আর ভয় পাচ্ছে। আর এখানে সব যেন মনে হচ্ছে মানুষ টিকিট কেটে মাছ ধরার মানে কম্পিটিশন নিচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ, সব পানির ওপরে কলমি শাক ভর্তি হয়ে রয়েছে, আর এখানে ছোট 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 সব মাছ। তো এত পরিমাণে মানে মানুষজন মাছ ধরছে, আর কি বলবো। তো একটু ভিডিও করে নিলাম, একটু হেঁটে হেঁটে ঘুরে আসলাম। আর এই যে দাঁড়িয়ে রয়েছে এই জায়গাটায় অনেকগুলো মুরগি, সামনে একজনাদের বাড়ি রয়েছে, ওদেরই মনে হয় মুরগি বিকালে ছেড়ে দিয়েছে, খাচ্ছে, তাই একটু ভিডিও করে নিলাম। তো এদিকে আমি বাড়ি চলে এসেছি, আর মেয়েও প্রাইভেট থেকে বাড়ি চলে এসছে। তো বাড়ির লোক আসার সময় ভেজিটেবল রোল নিয়ে এসেছিলো 2টো। আজকের ব্লগ এই পর্যন্ত, আমরা চা খেয়ে নিই। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। বাই।